মধ্যপ্রাচ্যে মানুষ বিদেশ খাটে, তার 5 মিনিট এয়ারপোর্টে যায় না, তার বসতে ইচ্ছা করে না, কখন সে পরিবারের কাছে যাবে তার ওই চিন্তা। আপনি এই মালের ভিআইপি লাউঞ্জ টাউন্স, প্রবাসী লাউঞ্জ টাউন্স করে তো লাভ নাই। তাদের জন্য দরকার ছিল 5 লাখ টাকা লাগে সৌদিতে যাইতে, ইন্ডিয়া থেকে যেতে লাগে 70,000। খুবই গুরুত্বপূর্ণ কথা শুনলাম আমরা। প্রবাসীদের নিয়ে একটি ভিআইপি লঞ্চ তৈরি করা হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে প্রবাসীরা বিদেশ থেকে আসার পর বসবেন এবং যাওয়ার সময় বসতে পারেন, চা কফি খেতে পারবেন, এসির ব্যবস্থা করা হয়েছে। এই একটা পরিবেশ আর কি। যেই জায়গায় সংস্কার করা দরকার সেই জায়গায় হাত না দিয়ে একজন মানুষ ক্ষুধার্ত, তার দরকার এখন ভাত, দেওয়া হচ্ছে চিপস। বিষয়টা ঠিক তেমন। বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে কেন 5 লক্ষ টাকা লাগবে, যেখানে ভারতে লাগে 70,000, সর্বোচ্চ বাংলাদেশে না হয় 1 লক্ষই লাগুক, এর বেশি তো না, যদি টাকার আমরা পার্থক্যটা ধরি। কিন্তু সেই প্রবাসীদের জন্য যদি কিছু করার ইচ্ছাই থাকে তাহলে সেই দিকটা করুন। হজে যেতে মানুষের 5-5.5 লক্ষ টাকা কিসের জন্য লাগবে? অন্যান্য দেশ থেকে 2,80,000 টাকা সামথিংয়ে চলে যেতে পারছে সব জায়গা থেকে। আমাদের দেশ থেকে কেন এত বেশি লাগবে? মধ্যস্বত্বভোগীদের কেন এত সুযোগ সুবিধা দিতে হবে? কারা এত সুযোগ সুবিধা পায়? আপনারা দেখেছেন যে বিগত বছরগুলোতে এই সেক্টর থেকে, বিদেশ গমন বহির্গমন সেক্টর থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন 2 আওয়ামী মন্ত্রী। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা বা মামলা এখনও হয়নি। সবাইকে হত্যা মামলা দেওয়া হচ্ছে, যেখানে আসলে সেই মামলার কোনো ভ্যালিডিটি থাকবে না। এই বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে, এগুলো আপনারা জানেন। প্রবাসী আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সেই প্রবাসী ভাইদের জন্য আরও ভালো কোনো সিদ্ধান্ত সরকার নেবে, সেটি আমাদের চাওয়া। যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই ধন্যবাদ জানাই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই চাওয়া রেখেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।